लाहौर नहीं देखा वो जन्मा नहीं। আমার কাছে বাঁচা কিন্তু আমি বাড়ি তো তোমাদের নামে অ্যালার্ট হয়ে গেছে। আমি যতদিন জিন্দা দেখুন মোহতারামা, আপনি কিন্তু আমাদের মজবুর করছেন। আর একটু ভেতরে যা, আর একটু ভেতরে যা। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু আমাদের মজবুর করছেন। তোমার তাই যা পুরনো বই তাকে থাকে অনেক দিন পর, অনেক বছর বাদে। বিয়ের সময় পেয়েছি, কি যখন কলেজে ছিলাম তখন কেউ দিয়েছিল, সেটা পেরে না তার একটা গন্ধ হয়। যারা বই ভালোবাসেন, যারা কাপড় চোপড় ভালোবাসেন, দেখবেন ওই বইয়ের গন্ধ, পাতার গন্ধ হয়। আমি যখন থিয়েটারটা এখন এই মুহূর্তে করছি, আমি বিশ্বাস করুন আমি ওই ট্রান্সটার মধ্যে আছি, যে পুরনো বইয়ের পাতা খুলে আবার পড়তে শুরু করলাম, যেটা একসময় 100 বার পড়েছি। সেই বইটা যখন 18 বছর বাদে পাতা খুলে আবার পড়ছি, সেই বইটার ভেতরের শব্দগুলোর, গল্পর, সময়কার মানেগুলো আমার কাছে বদলে যাচ্ছে। আমিও তো মাঝ বয়স অবধি এসে গেলাম, এইটা ভালো লাগছে। পুরনো জিনিস ছাড়তে নেই, বড্ড ভালো লাগার। পুরনো শাড়ি, অনেক কিছু দিয়ে দিই, মনে হয় এটা রেখে দিই। বই, পেন, কিছু উপহার, খুব ছোট, খুব খুব সস্তার, কিন্তু সেই উপহার না, ওই উপহার কথাটার দামটা অনেক বেশি। বহু কিছু আছে আমার কাছে এরকম। আম্মা একটু অবাঙালি চরিত্র, অবাঙালি টোটালটাই ছিল। আর এই মহিলা হিন্দু, কিন্তু লাহোরেই তিনি জন্মেছেন, বড় হয়েছেন, তার সংসার, তার বাচ্চা কাচ্চা, তার যাপনটা লাহোরে। ফলে ওই অ্যাটমসফিয়ারে যেহেতু তিনি ছিলেন রতনের মা, তো তার লাইফস্টাইলটা কিন্তু একটু হিন্দি ঘেঁষাই হয়ে গেছে। তার কথোপকথনে বেরিয়ে আসে, তার পোশাকে বেরিয়ে আসে ওই রকম ধরনের। এবং সে তো হিন্দু পাঞ্জাবি, সে ওই মাথায় ওরম করে ঘোমটা দেন। আমি আবার যে 18 বছর বাদে থিয়েটার করছি এবং তাতেও যে একটা এইরকম চরিত্র পাবো, এটা আমি খুব একটা আশা করিনি। এটা আমার কাছে স্বপ্নের মতো। ধারাবাহিকের ক্ষেত্রে পেয়েছি মানে রাইটার, প্রডিউসার, চ্যানেল আমায় ভেবেছেন, দিচ্ছেন, এখনও দেন তারা। কিন্তু তারা দিয়েছেন বলেই সুযোগটা আমি ওই একটু চেষ্টা করেছি, কিন্তু তাতে দর্শক আমায় ভালোবেসেছেন, চ্যানেল ভালোবেসেছেন। আমাদের দাদামণি সিরিয়ালটার নাম, এবং দাপুটে একজন মহিলা যিনি 3টে গ্রাম শাসন করেন, যদিও একটি সাউথ ইন্ডিয়ান গল্পের রিমেক, কিন্তু আমার তো মনে হচ্ছে আমাদের এই গল্পটার মধ্যে আমার খুবই ভালো লাগার ব্যাপার আছে এবং একটু অন্যরকম আছে এই আর কি। লাহোর 1947, রতনের মা চরিত্রটির নাম। ভদ্রমহিলা যখন লাহোর ভাগাভাগি হয় পাকিস্তান এবং ভারত, উনি ভারতে না এসে পাকিস্তানে রয়ে যান, কারণ ওনার বিরাট বাড়ি, সমস্ত জমি জমা সম্পত্তি, ভাবে যে এখানে আমার জীবনটা কেটে গেল, আমি এই দেশটা ছেড়ে কোথায় যাব। এবং সেটা তো একসময় পাঞ্জাব ছিল, আজকে হয়েছে বলে পাকিস্তান হয়েছে বলে সেটার নাম হয়েছে লাহোর আদা আদি। উনি কিছুতেই বিশ্বাস করেন না যে এটা আলাদা, এটা এক, আমরা এক। সেই জন্য এই বাড়িটা ছেড়ে যান না, বলেন এটা আমার বাড়ি। কেউ মুসলিম পরিবার যে এসে আছে তাতে তার কোনো আপত্তি নেই, তোমরা থাকো, কারণ ওনার নিজের তো সন্তান, ছেলে মেয়ে সব মারা গেছে, নাতিপুতি, ওই ওয়ারের জন্য, যুদ্ধের জন্য। এরা আসাতে ও একটা নতুন জীবন পেয়েছে, কিন্তু কখনোই ভাবছে না এরা মুসলিম, এরা আমার অ্যান্টি বা আমার শত্রু হতে পারে, ভাবছেই না। ভালোবেসে প্রথমে ওরা ওই ফ্যামিলিটি অ্যাকসেপ্ট করে না, যখন ভালোবেসে অ্যাকসেপ্ট করে তখন ওই মা ছেলে মেয়ে নাতিপুতি সম্পর্কটায় ওর ভালোবাসার বার্তা নিয়ে আসবো এই নাটকটি। লাহোর 19 পাঞ্জাব তু मुड़ आ, लाहौर पंजाब नू मुड़ आ, तेरे पिपला है एक हूर मुड़ मेले, तेरे टूट दसन मुड़ सावे, आ पंजाब तू मुड़ आ। पंजाब তুই ফিরে আয়, আমি যেমন ছিলাম পিপুল গাছ, সেরকম সুন্দর মাঠ, সেরকম ফিরে আয় পাঞ্জাব তু মুড় আ। 15ই আগস্ট, একাডেমি অফ ফাইন আর্টস, লাহোর 1947। আমরা আছি সুন্দরমের প্রযোজনায়
এই নাটকটি হচ্ছে। আপনারা সকলে আসুন, এই অস্থির সময়ে এই নাটকটি দেখলে মনে একটু শান্তি পাবেন এবং বল পাবেন, এটুকু বলতে পারি।